হ্যাঁ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ছবি বরবাদ নিয়ে। আমি পঞ্চম দিনে টিকিটটা পাইলাম বরবাদের কিছু রিভিউ দেব, বাট কোনো স্পয়লার দিব না, কারণ মুভিটা এখনও হলে চলতেছে। দেখে আমার কীরকম লাগলো বা কীরকম হয়েছে এইটাই আপনাদের কাছে তুলে ধরবো, বাট কোনো স্পয়লার দেবো না। বলতে গেলে প্রথমে যদি বলতে হয় যে বরবাদ মুভিটা যৌথ প্রযোজনা, আর মুভিটা বাজেট 16 কোটি প্লাস, লার্জার দ্যান লাইফ অ্যান্ড বড় ক্যানভাসের ছবি। এখন আসেন মুভিটা কীরকম হয়েছে বা তারা যেরকম বলছে মুভিটা কি সেরকম হয়েছে কি না। দেখেন, এক কথায় আউটস্ট্যান্ডিং, অ্যামেজিং, যা বাংলার ইতিহাসে আমার মনে হয় না এমন কোনো মুভি তৈরি হয়েছে। যেমন তারা বলছে যে ভায়োলেন্স 100% ভায়োলেন্স, তারা বলছে গল্পের ঠিক 100% গল্পের ঠিক, তারা বলছে যে অ্যাকশন 100% অ্যাকশন, অ্যাক্টিংয়ের দিক দিয়ে বলুন সবাই 100 মানে কোনো কিছুর কমতি নেই। যারা যারা এই মুভিতে অভিনয় করছে প্রত্যেকটার অভিনয়, এক একজনের অভিনয় সবই গুরুত্বপূর্ণ অভিনয়। যাদেরকে এক সিনের জন্য রাখা হয়েছে ওদেরকেও একটা পার্টিকুলার স্কিন দেওয়া হয়েছে, যেটা এই স্কিনে না থাকলে হইতোই না মুভিটা, এইরকম। আর এখন যদি বলি আমাদের মেগাস্টার শাকিব খানের কথা, ভাই ফাটায় দিছে, বরবাদ ঈদে বরবাদ করে দিতেছে। আমার দেখা অনুযায়ী বরবাদ মুভি বাংলার ইতিহাসে সবথেকে ভায়োলেন্স অ্যাকশন ফিল্ম অ্যান্ড বড় বাজেটের সিনেমা, সবথেকে ভালো সিনেমা। যে সিনেমাটা নিয়ে আপনি হলিউড মুভির সাথে বলিউড মুভির সাথে তাল মিলিয়ে চলতে পারবেন, এরকম মুভি বানাইছে। সব দিক দিয়ে কালার এডিটিং, গান, সব, যেটা দেখলে মনে হবে না আপনি বাংলাদেশের মুভি দেখতেছেন, আপনি দেখলেই মনে হবে হলিউড বা কোনো বলিউডের মুভি দেখতেছেন। এবং ঈদের আগের দিন 30 তারিখে আপনাদের আমাদের ইন্ডিয়াতে বলিউড অ্যাক্টর সালমান খানের মুভি সিকান্দার রিলিজ হয়েছে। ফার দেন ব্যাটার সিকান্দার থেকে বরবাদ, হ্যাঁ এটাই সত্য।